নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত। দর্শকমণ্ডল, সেই দিন বাস স্টপে প্রচুর ভিড় ছিল। প্রত্যেকেই নিজ নিজ আসা যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিল। বাস স্টপের বাইরে একটি ঠেলা গাড়িতে সিঙাড়া ভাজা হচ্ছিল। তার জামা কাপড় ঘামে ভেজা ছিল এবং কপালে চিন্তার রেখা পরিষ্কার দেখা যাচ্ছিল। তার নাম ছিল উদয় প্রতাপ। একসময় সে একজন সাধারণ কিন্তু কঠোর পরিশ্রমী মানুষ ছিল। দর্শকবৃন্দ, আপনারা ভিডিও তো দেখে নেন, কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। দর্শকমণ্ডল, সে নিজের স্ত্রীর পড়াশোনার জন্য তার সমস্ত জমানো পুঁজি খরচ করে দিয়েছিল। এখন পরিস্থিতি এমন হয়েছিল যে সে বাস স্টপে সিঙাড়া বিক্রি করতে বাধ্য হয়েছিল। তবুও তার কারো প্রতি কোনো দুঃখ ছিল না। সে নিজের জীবনে খুশি ছিল। সেই সময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এলো। কিছু যাত্রী বাস থেকে নামল, কিছু বাসে উঠল। উদয়প্রতাপ রোজকার মতো আওয়াজ দিল, গরম সিঙাড়া নিন। কিন্তু এইবার কিছু আলাদা ঘটল। হঠাৎ বাস স্টপে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাস স্টাফ ম্যানেজার দৌড়ে এলো। গার্ডরা সতর্ক হয়ে গেল। কিছু মানুষ হাত জোড় করে এক লাইনে দাঁড়িয়ে গেল। তখনই একটি ঝকঝকে গাড়ি বাস স্টপে এসে থামল। তার পেছনে আরও ৩টি গাড়ি। চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই গাড়ি থেকে এক মহিলা নামল। লাল এবং সোনালি রঙের শাড়ি পরেছিল, চোখে কালো চশমা ছিল, মুখে কঠোর ভাব ছিল। তিনি ছিলেন ডিএম সন্ধ্যা। তার সাথে নিরাপত্তারক্ষীরাও ছিল। তার হাঁটার গতি দ্রুত ছিল। মুখে আধিকারিকদের মতো তেজ এবং চোখে অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। তিনি এগিয়ে যেতে থাকল, যেন কাউকে দেখা বা চেনা তার সম্মানের পরিপন্থী। কিন্তু ঠেলাগাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা উদয়প্রতাপ তার দিকে তাকিয়েই থাকল। কিছুক্ষণের জন্য তার হাত থেমে গেল। সন্ধ্যা একবার পেছন ফিরে তাকাল। তার নজর উদয়প্রতাপের সাথে মিলল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সময় থমকে গেল। তারপর সন্ধ্যা কিছু না বলে এগিয়ে গেল, যেন সে উদয়প্রতাপকে চিনতেই পারেনি। উদয়প্রতাপ সেখানেই দাঁড়িয়ে থাকল। সে কিছু বলতে পারল না এবং কিছু করতেও পারল না। সে যেন ভেতর থেকে বড় কোনো ধাক্কা খেল। সেখানে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তার দিকে তাকাতে লাগল। কেউ হাসছিল তো কেউ নিজেদের মধ্যে কথা বলছিল। কেউ বলল, আরে, এই সিঙাড়া বিক্রেতা কি ডিএম ম্যাডামের স্বামী? এখন ম্যাডামের কি আর মনে থাকবে এই রকম মানুষকে? এই সব কথা শুনে উদয়প্রতাপ খুব অপমানিত বোধ করল। তখনই ৩জন পুলিশ সেখানে এলো। একজন কাছে এসে জিজ্ঞাসা করল, তুই কি উদয়প্রতাপ? উদয়প্রতাপ ধীরে থেকে হ্যাঁ বলল। তখন পুলিশ বলল, চুপচাপ চল, তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে। বাস স্টপে বিনা অনুমতিতে ঠেলা লাগানো, নোংরা ছড়ানো এবং অফিসারের সামনে হাঙ্গামা করা। উদয়প্রতাপ কিছুই বুঝতে পারল না। সে বলল, আমি কোনো ভুল করিনি। কিন্তু কেউ তার কথা শুনল না। পুলিশ তাকে ধরে থানায় নিয়ে গেল। থানায় তাকে বসিয়ে রাখা হলো। তারপর একজন দারোগা চিৎকার করে উঠল, খুব হয়েছিস ডিএমের স্বামী। ম্যাডাম নিজে বলেছে একে ঠিক করতে। উদয়প্রতাপের চোখে জল ভরে এলো। সে বলল, আমি সন্ধ্যার স্বামী, আমি কি করেছি? এখনও কথা পুরোপুরি শেষও হয়নি যে তার পিঠে লাঠির বাড়ি পড়ল। থানায় সবাই হাসতে লাগল। কেউ বলল, আরে শোনো, সিঙারা বিক্রেতা বলছে সে ডিএমের স্বামী। এখন সবাই তার মজা ওড়াতে লাগল। কেউ বলল, নিজের মুখ দেখেছিস, তুই ডিএনের স্বামী? এ তো বাড়াবাড়ি হয়ে গেল। গালিগালাজ, মারধর সবকিছু একসাথে চলছিল। কিন্তু উদয়প্রতাপ চুপ ছিল। এখন তার চোখে আর জল ছিল না, শুধু এক নিস্তব্ধতা ছিল, যাতে ব্যথা, অপমান এবং ভেতরে ভেতরে জ্বলতে থাকা রাগ ছিল। পরের দিন সকালে কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হলো। উদয়প্রতাপ সোজা ডিএম অফিসে পৌঁছাল। গেটে নিরাপত্তারক্ষীকে উদয়প্রতাপ বলল, আমি সন্ধ্যার সাথে দেখা করতে চাই, ও আমার স্ত্রী। গার্ড হেসে বলল, আবার এসেছিস? এই তো কালকেই তোকে ভুলিয়েছিলাম, এখানে মজা চলে না। ঠিক তখনই একজন আধিকারিক বাইরে এলো। সে উদয়প্রতাপের অবস্থা দেখল এবং রাগে বলল, একে এখান থেকে তাড়িয়ে দাও, এর সাহস তো দেখো। কোন সন্ধ্যা, কোন স্বামী? গার্ড উদয়প্রতাপকে ধাক্কা মেরে বাইরে বের করে দিল। কিন্তু এইবার উদয়প্রতাপ চুপ করে বসে থাকল না। সে একটি আরটিআই ফর্ম ফিল আপ করল। সে প্রথম পয়েন্টে লিখল, ডিএম ম্যাডাম সন্ধ্যা কি বিবাহিত? যদি হ্যাঁ হয় তবে তার স্বামীর নাম কি? কিছুদিনের মধ্যে এই চিঠি সন্ধ্যার অফিসে পৌঁছে গেল। একজন অফিসার তার কাছে গেল এবং বলল, ম্যাডাম, এই আরটিআই এসেছে, এর উত্তর দিতে হবে। সন্ধ্যা ফর্মটি দেখল, পড়ল এবং রাগে সেটা ছিঁড়ে ফেলল। সে বলল, যে এটা পাঠিয়েছে তাকে ঠিকঠাক শিক্ষা দাও, এই কথা বাইরে যেন না যায়।
অফিসার ভয় পেয়ে বলল, কিন্তু ম্যাডাম, এটা আইন অনুযায়ী জরুরি, আপনাকে উত্তর দিতেই হবে, নইলে মামলা কোর্টে যেতে পারে। সন্ধ্যা বলল, তাতে কি হয়েছে, যেতে দাও কোর্টে, আমরা কোনো উত্তর দেব না, শান্ত থাকো, মিডিয়া পর্যন্ত কথা পৌঁছনোর আগে এই ব্যাপারটি ধামাচাপা দিয়ে দাও। কিন্তু এইবার উদয়প্রতাপ চুপ থাকল না। একজন স্থানীয় সাংবাদিক উদয়প্রতাপকে খুঁজে বের করল। উদয়প্রতাপ মিডিয়ার ক্যামেরার সামনে বলল, আমি সন্ধ্যার স্বামী, আমিই তাকে পড়িয়েছি, নিজের জমি বিক্রি করে তাকে দিল্লি পাঠিয়ে কোচিং করিয়েছি। আজ সে ডিএম, কিন্তু সে আমাকে চিনতে অস্বীকার করছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। টিভিতে হেডলাইন চলল, বাস স্টপে সিঙ্গারা বিক্রেতা কি ডিএমের স্বামী? ডিএম বাস স্টপে নিজের স্বামীকে চিনলেন না। এখন এই মামলা পুলিশ থানা বা অফিস পর্যন্ত সীমাবদ্ধ থাকল না, এটা জনগণ এবং মিডিয়ার কাছে পৌঁছে গিয়েছিল। উদয়প্রতাপ কোর্টে মামলা করল। সে বলল, আমি ডিএম সন্ধ্যার স্বামী, আমার কাছে প্রমাণ আছে, বিয়ের শংসাপত্র, ছবি, সাক্ষী এবং সমস্ত কাগজপত্র। যদি কোনো আধিকারিক একে মিথ্যে মনে করে তবে এটা আমার সম্মানের অপমান। কোর্ট শুনানির তারিখ ঠিক করল। খবর মিডিয়া পর্যন্ত পৌঁছে গেল। এখন মামলা আরও বেশি বড় হয়ে গেল। ডিএম ম্যাডাম এখন প্রশ্নের মুখে ছিলেন। উদয়প্রতাপ কিছু লোকের কাছ থেকে হুমকি পেতে লাগল, কেউ কেউ তাকে ভয়ও দেখাল। তবুও সে কোনো থানায় কোনো অভিযোগ দায়ের করল না। সে শুধুমাত্র কোর্টের তারিখের জন্য অপেক্ষা করতে থাকল। এখন তার চেহারা সাধারণ মানুষের মতো ছিল না, সে সত্য এবং অধিকারের আওয়াজ হয়ে উঠেছিল, যা কোনো বড় পদকে নাড়িয়ে দিতে পারত। প্রথম শুনানির দিন কোর্টের ভেতর খুব ভিড় ছিল। সন্ধ্যার পক্ষ থেকে 4 জন উকিল এসেছিলেন। সবাই স্যুট বুট পরে মোটা মোটা ফাইল নিয়ে এসেছিলেন। উদয়প্রতাপ একা ছিল, তার কাছে একটি ফাইল এবং বিয়ের কিছু ছবি ছিল। জজ জিজ্ঞাসা করলেন, তুমি কোন অধিকারে বলছো যে তুমি ডিএম সন্ধ্যার স্বামী? উদয়প্রতাপ জজের সামনে বিয়ের ছবিগুলো রেখে দিল। তারপর সে দেখালো একটি বিয়ের রেজিস্ট্রেশন পেপার এবং গ্রামের সরপঞ্চের সার্টিফিকেট, একটি চিঠি যা সন্ধ্যা দিল্লি থেকে কোচিংয়ের সময় লিখেছিল। উদয়প্রতাপ, আমি যদি কিছু হতে পারি তবে তা শুধুমাত্র তোমার জন্য। সন্ধ্যার উকিলরা এই প্রমাণগুলোকে ভুল প্রমাণ করার চেষ্টা করল। তারা বলল, এই সব নকল হতে পারে। যদি বিয়ে হয়েও থাকে তবে এই লোক সন্ধ্যার স্বামী নয়, কোনো চেনা জানা লোক হবে। কোর্ট যখন সাক্ষীদের ডাকল, গ্রামের সরপঞ্চ, উদয়প্রতাপের স্কুলের শিক্ষক, কোচিং সেন্টারের ডিরেক্টর, সব সত্য ধীরে ধীরে সামনে আসতে লাগল। সবাই একই কথা বলল, সন্ধ্যা এবং উদয়প্রতাপের বিয়ে সত্যি হয়েছিল। পুরো গ্রামের সাক্ষী। উদয়প্রতাপই সেই মানুষ যে সন্ধ্যার পড়াশোনার জন্য নিজের সব কিছু কুরবানি দিয়েছিল। জজ কিছু বললেন না, কিন্তু তার মুখে দুশ্চিন্তা পরিষ্কার দেখা গেল। তিনি শুধু পরের শুনানির তারিখ ঠিক করলেন। পরের শুনানির দিন কোর্টের বাইরে মিডিয়ার ভিড় ছিল। যখন সন্ধ্যা সরকারি গাড়ি থেকে নামল, তখন মিডিয়ার ক্যামেরাগুলো তার দিকেই ঘুরে গেল। তার মুখে বিষণ্ণতা পরিষ্কার দেখা যাচ্ছিল। অন্যদিকে উদয়প্রতাপ একটি পুরনো শার্ট এবং ছেঁড়া চুটি পরে কোর্টের ভেতর এলো। তার মুখে কোনো ভয় ছিল না, তার পদক্ষেপ ছিল মজবুত। কোর্ট দুই পক্ষের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করল। সন্ধ্যা আবার সেই একই কথা বলল, আমি উদয়প্রতাপকে চিনি না। তখনই উদয়প্রতাপ তার পকেট থেকে একটি পুরনো ডায়েরি বের করল। তাতে সন্ধ্যার মেখা একটি চিঠি ছিল। উদয়প্রতাপ, আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি, আপনিই আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, শুধু দোয়া করবেন যাতে আমি পাশ করে যাই। পুরো কোর্টে নিস্তব্ধতা ছেয়ে গেল। সন্ধ্যার নজর নিচে ঝুঁকে গেল। জজ সেই সময় কিছু বললেন না, কিন্তু রায় সংরক্ষিত রাখলেন। রায়ের দিন কোর্টে খুব ভিড় ছিল। জজ রায় শোনালেন, এই কথা সত্যি যে সন্ধ্যা এবং উদয়প্রতাপের বিয়ে হয়েছিল। সন্ধ্যা জেনে শুনে নিজের স্বামীর পরিচয় গোপন করেছিল। এই রায়ের পর বিকেলে উদয়প্রতাপ নিজের সিঙ্গারার ঠেলাগাড়িতে ফিরে এলো। সে আগের মতোই সিঙ্গারা বানাচ্ছিল। এইবার তার মুখে কোনো দুঃখ ছিল না, না কোনো গার্ড, না সরকারি গাড়ি, না কোনো অফিসার, শুধু সেই পুরনো ঠেলা, সেই একই সরঞ্জাম, সেই একই বাস স্টপ। কিন্তু এখন পার্থক্য ছিল, প্রত্যেক আসা যাওয়া করা মানুষ উদয়প্রতাপকে সম্মানের সাথে দেখত। সেই বাস স্টপেই এক লোক তার কাছে এলো এবং বলল, উদয়প্রতাপ ভাই, আপনাদের মতো মানুষরাই এই সিস্টেমের সাথে লড়তে পারে। উদয়প্রতাপ কিছু বলল না, শুধু মুচকি হেসে একটি সিঙ্গারা থালায় রাখল এবং বলল, গরম আছে, সাবধানে খাবেন। বন্ধুরা, আপনারাও কি মানেন যে সত্যিটা যতই ধামাচাপা দেওয়া হোক না কেন, একদিন সামনে আসেই? তো দর্শকদের, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবে।